আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদেরকে আলু দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো আশা করি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে। তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিব দুটো আলু। তো আলুগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিব। তো আলুটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিব। তো আলুগুলো আমার ভালো করে গ্রেট করা হয়ে গেছে। তো দেখুন আলুগুলো এরকম হবে। এবার আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিব। তো আলুটাকে আমি এবার এরকম ভাবে একটু চিপে পানিটাকে বার করে নিব। তো আলুটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব 2 চামচ মতো বেসন। এখানে আমি 1 চামচ দিয়ে দিব চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখানে আমি নিয়েছি মৌরি, ধনে আর একটা শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। এবার আমি এগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো আমার হাত দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এটা শেপ দিয়ে দিব। তো এরকম ভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তো আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নিব। তো আমি এখানে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি এগুলো একে একে দিয়ে দিব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এগুলো ভেজে নিতে হবে। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিব। তো বাকিগুলো আমি একই রকম ভাবে ভেজে নিব। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম আলুর এই স্ন্যাক্সটি। তো আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন। এই স্ন্যাক্সটি ঝটপট তৈরি হয়ে যায়। তো চলুন তাহলে একটা ভেঙে দেখাচ্ছি। তো দেখুন ওপরটা মুচমুচে আর ভিতরটা নরম। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।